তো আমরা কিন্তু এআই ভাইরাল রিলসের একটা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। কিভাবে আপনারা এআই ইনস্টাগ্রাম ভাইরাল রিলসগুলো তৈরি করবেন সেটা বিষয়। তো সেই ভিডিওটা ছিল একটা ডিটেলস ভিডিও, কিভাবে একবারে জিরো থেকে স্ক্রিপ্ট জেনারেট, ভয়েস ওভার, স্টক ফুটেজ কালেক্ট, ভিডিও এডিটিং এবং কিভাবে একটা প্রপার অ্যাকাউন্ট খুলে কি নিয়ম মেনে কিভাবে ভিডিওটা আপলোড করতে হয়, এ টু জেড আমরা কিন্তু সেই ভিডিওটা দেখিয়েছি। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন। পাশাপাশি আজকে ভিডিওটা আমি দেখাবো আরও সহজেই কিভাবে আপনি একটা মোটিভেশনাল ভাইরাল রিল তৈরি করতে পারেন সেটা দেখাবো। কিন্তু এই ভিডিওতে আমরা কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েশন বা কীভাবে আপলোড করতে হয় সেগুলো দেখাবো না, কারণ সেই জিনিসগুলো আমরা আগে ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন আমাদের স্ক্রিনে চলে যাওয়া যায়। তো স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট বা একটা আইডিয়া। সো যেহেতু আমরা মোটিভেশনাল রিলস তৈরি করবো, সো সেহেতু আমাদের একটা মোটিভেশনাল স্ক্রিপ্ট প্রয়োজন। সো সেই স্ক্রিপ্টটা কালেক্ট করার জন্য আমরা যেটা ইউজ করব সবার পছন্দের চ্যাটজিপিটি সবাই ইউজ করতে পারে, একবারে ইজি। এই জন্য আমি আর কোনো নতুন এই টুল দেখালাম না। সো এই জন্য আমরা চ্যাটজিপিটিটা ইউজ করবো। সো চ্যাটজিপিটি ইউজ করার জন্য আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে আসার পর আমরা এখানে তাকে বলে দিই। সো আপনি এখানে বাংলা অথবা ইংরেজি দুইটাই লিখে দিতে পারেন। তবে আপনি যদি ইংরেজি না পারেন তাহলে যেটা করতে পারেন, গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলায় লিখে দিবেন, এরপরে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে এখানে দিয়ে দিবেন। অথবা এখানে চ্যাটজিপিটিও বাংলা সাপোর্ট করে, সো আপনি এখানেও বাংলা দিতে পারেন। সো আমি এখানে ইংরেজিতে বলে দিলাম, এখানে আমাদেরকে বেশ কিছু মোটিভেশনাল কোয়েট দেওয়া হয়েছে। সো এইগুলো থেকে আমরা যেটা করব যে আমরা একটা স্ক্রিপ্ট জেনারেট করব। সো আমরা চ্যাটজিপিটিকে বলে দেবো যে কোনটার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করে দিতে। সো আমি নাম্বার 4 নিয়ে একটা ভিডিও বানাতে চাচ্ছি। সো আমি চ্যাটজিপিটিকে বলবো রাইট নিয়ে দিস স্ক্রিপ্ট ফর নাম্বার 4। আমি বলে দিলাম 4 নাম্বার নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দাও রিলসের জন্য। তো এইখানে চ্যাটজিপিটি আমাদেরকে বেশ ভালোভাবে স্ক্রিপ্টগুলোর ডিটেলসে দিয়ে দিচ্ছে। সো আমাদের স্ক্রিপ্ট কিন্তু জেনারেট করা শেষ। এবার স্ক্রিপ্ট জেনারেট করা শেষে আমরা যেটা করব, ভয়েস ওভার তৈরি করবো। সো ভয়েস ওভার তৈরি করার জন্য আমাদেরকে আগের মতো একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, সেটা নাম হচ্ছে 11 ল্যাবস। সো 11 ল্যাবসে যাওয়ার জন্য আমরা যেটা করব, সার্চ দিব 11 ল্যাবস দিকে ইন্টার দিয়ে দিব। এটা দেওয়ার পর আপনাদের সামনে লগ ইন করতে পারে। লগ ইন করার পর আপনারা এই ইন্টারফেসটা পাবেন। সো আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি জাস্ট কর্নারে দেখতে পাবেন ট্রাই নাও ফর ফ্রি, সেখানে ক্লিক করে আপনারা সেখানে ক্লিক করে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে খুলে রেখে এখান থেকে আমরা ভয়েস ওভার এখান থেকে জেনারেট করবো। তো ভয়েস ওভার জেনারেট করার জন্য আমরা প্রথমে যেটা করবো, আমাদের এখান থেকে ভয়েসটা সিলেক্ট করে নেব। যেহেতু আমরা মোটিভেশনাল রিলস তৈরি করবো, সেহেতু আমাদের যেটা করতে হবে যে আমাদের বেশ ভালো একটা ডিপ ভয়েস লাগবে, যেটা আসলে শুনলে পিপল এঙ্গেজিং হবে। সো ওই রিলেটেড আমাদেরকে একটা ভয়েস সিলেক্ট করতে হবে। সো ভয়েস সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ডান পাশে অ্যারোতে ক্লিক করব। এরপরে আমাদের এখানে অনেকগুলো ভয়েস আছে, এগুলোর উপরে যে প্লে বাটনটা আছে, প্লে বাটনে ক্লিক করে আমরা চুজ করে নেব কোন ভয়েসটা আমাদের দরকার। সো আমরা এখান থেকে সার্চও করতে পারি। আমি এখানে লিখে দিলাম ডিপ লেখার পর এখানে অনেকগুলো চলে আছে। সো আমি এখান থেকে পেরে করে দেখি। এখান থেকে আমি এই ভয়েসটা সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার জন্য অ্যাড টু মাই ভয়েস, এটা দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে চ্যাটজিপিটি থেকে আমাদের ভয়েস ওভারগুলো এখানে এনে দেওয়া। সো আমাদের প্রথম সিরিজে যে ভয়েস ওভার রয়েছে সেটা হচ্ছে এটাকে আমরা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। সো আমাদের ভয়েস ওভারগুলো দেওয়া শেষ। ভয়েস ওভারগুলো এখানে দেওয়ার পর এখন আমাদের ভয়েস ওভার তৈরি করার
পালা। সো এবার আমরা ভয়েস ওভার তৈরি করবো। সো ভয়েস ওভার তৈরি করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, এখান থেকে জেনারেট স্পেসে ক্লিক করে দিতে হবে। সো জেনারেট স্পেসে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ভয়েস তৈরি হবে। সো এখানে আমাদের ভয়েসটা তৈরি করা হয়ে গেছে, যেটা হচ্ছে যে 27 সেকেন্ডের একটা ভয়েস। এখান থেকে আমরা ক্লিক করে ডাউনলোড করে দিব ভয়েস ওভারটা। ভয়েস ওভার ডাউনলোড করা শেষ। এবার আমাদেরকে যেটা করতে হবে যে ফুটেজ তৈরি করতে হবে। সো এবার আমাদেরকে ফুটেজ নিতে হবে। ফুটেজ নেওয়ার জন্য আমরা আগের মতোই সে ওয়েবসাইটটা ইউজ করব। তো আমরা আবার চলে আসলাম চ্যাটজিপিটিতে। এবার চ্যাটজিপিটি থেকে আমাদের আরও একটু কিছু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ফুটেজ কালেক্ট করার জন্য আমাদের কিছু কিওয়ার্ড দরকার। সো আমাদের সিনসগুলো অনুযায়ী আমরা কিছু কিওয়ার্ড তৈরি করব, যেগুলো ম্যাচ করে আমরা ভিডিওগুলো ডাউনলোড করতে পারবো। সো আমরা চ্যাটজিপিটিকে এখানে বলে দিব যে ক্রিয়েট সাম কিওয়ার্ড ফর এভরি ভিজুয়াল। সো চ্যাটজিপিটি আমাদেরকে প্রতিটা সিনসের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড তৈরি করে দিচ্ছে, একাধিক। সো এখান থেকে এই কিওয়ার্ডগুলো অনুযায়ী আমরা ভিডিও সার্চ করে করে ভিডিওগুলো নিব। সো আমাদের সামনে কিওয়ার্ড চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড কপি করে নিতে পারি। কিওয়ার্ড কপি করার পরে আমরা চলে যাব পিক্সাবে অথবা পিন্টারেস্ট। সো পিন্টারেস্ট এবং পিক্সাবে এই দুইটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। এখান থেকে আমি সবসময় ভিডিও কালেক্ট করে থাকি। সো পিন্টারেস্ট থেকে যেহেতু সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না, সেহেতু আমাদেরকে এক্সটেনশন ইউজ করতে হবে। সো এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। সো এই এক্সটেনশনের লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি এক্সটেনশনটা ডাউনলোড করে ক্রোমে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে যেটা করবেন যে এটা পিন করে নেবেন, যাতে আপনার ভিডিওগুলো ডাউনলোড করতে ইজি হয়। এছাড়াও ফোনে ইউজ করার জন্য বেশ কিছু ব্রাউজার রয়েছে, যে ব্রাউজারগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ওই ব্রাউজারগুলো ইউজ করে এই এক্সটেনশনটা ডাউনলোড করবেন। সো এখানে আমরা পিন্টারেস্টে চলে আসলাম। আসার পর আমরা আমাদের প্রথম যে কিওয়ার্ডটা কপি করেছিলাম সেটা দিয়ে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের এখান থেকে ফিল্টার করে ভিডিওগুলো বের করে নিতে হবে। সো ফিল্টার ভিডিও। সো এখানে আমাদের ভিডিওগুলোর চলে আসছে কিওয়ার্ড অনুযায়ী। এখন আমরা এখান থেকে চাইলে ভিডিও কালেক্ট করতে পারি। তো ভিডিও কালেক্ট করার ক্ষেত্রে পিন্টারেস্ট থেকে যে জিনিসটা আমাদের দেখতে হবে, যেহেতু পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, সো এখানে ভিডিওগুলোর মধ্যে কোনো টেক্সট আছে কি না সেটা আমাদেরকে চেক করে নিতে হবে। সো দেখুন, এইসব ভিডিওগুলোর মধ্যে টেক্সট দেওয়া আছে। সো এগুলো আমরা নিব না, যেসব ভিডিওগুলোর মধ্যে টেক্সট দেওয়া আছে। সো এই জন্য আমরা অল্টারনেটিভ যেটা পিক্সাবে সেখান থেকে নিতে পারি। এখানে আসার পর আমরা ভিডিও সিলেক্ট করে নিব। ভিডিও সিলেক্ট করার পর এখানে আমরা কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিব, অথবা আমরা কিওয়ার্ডটা দিলে নিচে রিলেটেড শো করবে, সেখান থেকে দিয়ে আপনি সার্চ করতে পারেন। এরপরে আমাদের এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে। এগুলো সবগুলো হাই কোয়ালিটির ভিডিও। আপনার যেটা পছন্দ অথবা আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, সিনসের সাথে ম্যাচ করে এমন ভিডিওটা নেবেন। সো আমি এই ভিডিওটা নিচ্ছি। এই ভিডিওটা নেওয়ার জন্য আমার এখানে ডাউনলোডে যেতে হবে। ডাউনলোডে যাওয়ার পর আপনি কোয়ালিটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে 1080 এটা সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করছি। সো ডাউনলোড করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। সো সাইন আপ উইথ আমরা গুগল করে দিচ্ছি। এরপর আপনার যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করে দিবেন। আমাদের কাজ শেষ। এবার আমরা ডাউনলোড করতে পারবো। সো ডাউনলোড করার জন্য কোয়ালিটি সিলেক্ট করে আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। এভাবে আমাদের প্রতিটা সিনসের জন্য আলাদা আলাদা ভিডিও খুঁজে বের করতে হবে ওই কিওয়ার্ডগুলো ইউজ করে চ্যাটজিপিটি থেকে। সো আমাদের ভয়েস ওভার, ফুটেজ দুইটা নেওয়া শেষ। এবার আমাদের লাস্ট পার্ট এডিট করা। সো এই পার্টে আমরা এডিট করব। সো ভিডিও এডিট করার জন্য আমরা যেটা করব, ক্যাপকাটটা ওপেন করে নিব। আপনারা চাইলে মোবাইলের ক্যাপকাটও ইউজ করতে পারেন। সো আমরা পিসি ভার্সনটা ইউজ করতেছি। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে আমাদের স্টক ফুটেজগুলো, যে ভিডিওগুলো নিয়েছি সেই ভিডিওগুলো, এবং আমরা যে ভয়েস ওভারটা তৈরি করছি সেই ভয়েস ওভারটা। সো এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলো একসাথে সব সিলেক্ট করে নিব, পাশাপাশি ভয়েস ওভারটাও সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর ওপেন দিয়ে দিব। এগুলো আমাদের এখানে চলে আসবে। এরপর সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করলে আমাদের ভয়েস ওভার এবং ফুটেজ সব চলে আসবে। সো আমাদের ভয়েস ওভারের লেন্থটা আপনারা দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি ফুটেজগুলোর লেন্থও দেখতে পাচ্ছেন। সো ফুটেজের লেন্থ যেহেতু বড়, সো আমরা ফুটেজগুলো কাট করে করে আমাদের ভয়েসের সাথে ম্যাচ করে সিনসগুলো অ্যাডজাস্ট করে নিব। তো সিনসগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে আমার ভিডিও এবং
ভয়েসের সাথে ম্যাচ করে সিনগুলো। এজন্য আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারেন জাস্ট। এছাড়াও আপনার ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। সো এছাড়াও আপনারা আগে পিছেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে জাস্ট আপনাকে ম্যাচ করে আপনার ভিডিওগুলো অ্যাড করতে হবে। তো আমাদের ভিডিও সবগুলো অ্যাড করা, প্লেস করা শেষ। প্লেস করার পর আমরা একটু প্লে করে দেখতে পারি যে আসলে মোটামুটি আমাদের ভয়েসের সাথে সিনসগুলো ম্যাচ আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ঠিকঠাক আছে। এবার আমরা একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমরা সোর্সে চলে আসলাম। সোর্সে আসার পর এখানে আমরা নিচে গেলে আমরা কতগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেখতে পাবো। ব্যাকগ্রাউন্ড সাউন্ডে এখানে আমরা মোটিভেশনাল যে কোনো একটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো অডিও আমরা নিয়ে নিতে পারি। তো নেওয়ার আগে আমরা এখান থেকে প্লে করে দেখতে পারি যে কোন অডিওটা দরকার। সো আমি এই অডিওটা প্লে করলাম, প্লে করে দেখলাম যে এটা আমার ভিডিওর সাথে ম্যাচ করতে পারে। সো আমি এই অডিওটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য প্রথমে ডাউনলোড, এরপরে ফ্রি ডাউনলোড। সো এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এটাও আমরা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পরে এই অডিওটা আমরা একবারে নিচে দিয়ে দেব। দেওয়ার পর যেটার যে বাড়তি অংশ আছে সেটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার ভলিউমটা আর একটু কমিয়ে দিতে হবে, যাতে করে আমাদের ভয়েস ওভারটা ভালোভাবে শোনা যায়। সো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে একটু প্লে করে দেখতেছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ম্যাচ করে কিনা। সো অ্যাট লাস্ট আমাদের ক্যাপশন অ্যাড করতে হবে। সো ক্যাপশন অ্যাড করার জন্য ক্যাপশনে চলে যাব। এরপর ইংলিশ সিলেক্ট করতে হবে। ইংলিশ সিলেক্ট করার পর জেনারেটে আসার পর আমাদের ক্যাপশনগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা ডান পাশ থেকে এগুলো স্টাইল করে নিব। এখানে অনেক রকম জিনিস রয়েছে। বোল্ড করতে পারবেন, সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এছাড়াও ফন্ট স্টাইল রয়েছে অনেকগুলো, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো এইভাবে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। এখানে অনেক ফন্ট স্টাইল দেওয়া আছে। সো ক্যাপশনটা হলো আমাদের ভিডিওর মূল আকর্ষণ। সো ক্যাপশনটার দিকে নজর রাখতে হবে। মানুষ ম্যাক্সিমামই ভিডিওর চেয়ে ক্যাপশনের দিকে নজর রাখে। সো আমরা এখানে একটা টেমপ্লেট ইমপ্লিমেন্ট করে দিলাম। এতে আমার ক্যাপশনটা অনেক সুন্দর হয়ে গেল। সো ক্যাপশনটা দেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের একবারে শেষের দিকে যে আমরা রেশিওটা চেঞ্জ করে দেব। সো আমরা মোবাইল ফ্রেন্ডলি রেশিও করে দিলাম, যেহেতু এটা একটা রিলস। সো রিলসের রেশিওটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, নাহলে আমাদের ভিডিওটা রিলসে দিলে ভিডিওটার অর্ধেক পরিমাণ কেটে যাবে। সো আমাদের সব কমপ্লিট। এবার আমরা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করে আমরা এখান থেকে একটা নেম দিয়ে দিব। নেম দেওয়ার পর আমরা এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করলে হয়তো আমাদের প্রথমবার যেটা হবে যে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। সো আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে পারেন। সো আপনি এখানে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে বড় মতো পাসওয়ার্ড দিয়ে পরবর্তী করে দিন। পরবর্তী করার পর এখান থেকে কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করার পর আমাদের সব কিছু কমপ্লিট। আমরা এবার ওপেন করলে আমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও আমাদের ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, এখন আমাদের আপলোড করা। সো অ্যাট লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিলসটা কিন্তু তৈরি করা শেষ, এবং এই রিলসটা আমরা এখন আমাদের যে ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেই পেজে আপলোড করতে পারবো। পাশাপাশি আমাদের ইউটিউব, টিকটক এবং ফেসবুক রিলসও আমরা এটা আপলোড করতে পারবো। তবে কীভাবে আপলোড করতে হবে বা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রপারলি খুলতে হবে রিলস আপলোড করার জন্য, সেই বিষয়গুলো আমি আমার আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। আপনারা সেই ভিডিওটা দেখে কীভাবে আপলোড করবেন সেটা দেখে নিতে পারেন। সো এইভাবে কন্টিনিউয়াসলি আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন, ভিডিও তৈরি করতে থাকবেন। ডেলি 5টা করে ভিডিও মেক করবেন এবং 2টা করে ডেলি 2 টাইম আপলোড করবেন। একটা সময় দেখবেন আপনার কিছু রিলস আস্তে আস্তে ভাইরাল হচ্ছে এবং সেখান থেকে আপনার ভিউ আসতেছে, ফলোয়ার আসতেছে। সো এক সময় এভাবে আপনার পেজটা কিন্তু দাঁড়িয়ে যাবে। সো আমাদের আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা জানাতে বলবেন না। পাশাপাশি আপনারা যদি এই রিলেটেড আরও কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পাশাপাশি আপনার সমস্যাটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।